কে খাবে? নমস্কার, আমি সঙ্গীতা। অদ্রিজা খেলাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে 8টা। আমি একটু চা বসিয়েছি। আসলে অদ্রিজার বাবার শরীরটা কাল থেকে একটু খারাপ যাচ্ছে, তাই ডাক্তারবাবুকে ডেকেছি বাড়িতে। উনি এসছেন, তাই চা বসিয়েছি। এছাড়া আমার শ্বশুরমশাই, কাকা শ্বশুরমশাই, ওনারাও একটু চা খাবেন, তাই চা বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে নিত্য প্রতিদিন চা খাওয়ার যে অভ্যাসটা, খুব একটা কারণ নেই, তাই খুব একটা চা হয় না। মাঝে মধ্যে ওনাদের মনে হলে ওনারা চা খান, তবে শীতকালে প্রতিদিন চা খেতে ওনারা পছন্দও করেন। আমরাও মাঝে মধ্যে খেয়ে নিই, কিন্তু সত্যি কথা বলতে র চা আমার খুব একটা পছন্দ না। আমি একটু দুধ চা খেতেই ভালোবাসি, কিন্তু র চা স্বাস্থ্যের পক্ষে ভালো তা জানি, কিন্তু দুধ চার যে লোভ বা নেশা বলে সেটা আমি খুব একটা ছাড়তে পারি না। তাই এখানে খুব একটা খাই না, কিন্তু বাবার বাড়িতে হলে দুধ চা খাওয়াটা মাস্ট। তারপর টিফিনে জোগাড় করার জন্য কড়াইয়ের মধ্যে তেল বসিয়েছি। সবাই বলছে প্রতিদিন তো এটা ওটা খাওয়া হয়, আজ একটু বেসন দিয়ে বেগুনি ভাজো আর মাশরুমের যে পকোড়া করা হয় সেটা করো। তাই অগত্যার গতি কী আর করবো, বসিয়ে দিলাম বেগুনি, আর এদিকে মাশরুমের পকোড়া মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখনও ভাজা চলছে। সেই দিন কী হয়েছে, বেগুনিগুলো ফুলে ওঠেনি। মুচমুচে হয়েছিল ঠিকই, কিন্তু কেন জানি না ফুলে উঠছে না। হয়তো বেসনের একটু প্রবলেম হয়েছিল, বেসনটা একটু বাতাস লেগে গিয়েছিলো, সেটা আমার ধারণা, আমি ঠিক জানি না। আর এদিকে দেখুন আমার হাতটা কেটে খান খান হয়ে গেছে। সবজি কাটতে যেয়ে হাতটা আমি কেটে ফেলেছি, তাই ব্যান্ডেজ করে তাতেই মোটামুটি অনেক কাজপত্র হচ্ছে। এদিকে সকালবেলা ভোর ওই 5টার দিকে উঠে আমার শ্বশুরমশাই, এছাড়া আমার অনেক কাকা শ্বশুরমশাই সবাই মিলে অনেক মাছ ধরেছে। আমি সকালবেলা উঠতে পারিনি, কারণ আমি ছোটো বাচ্চা তো, আমি উঠলেও ও উঠে পড়বে, তাই মাছ কাটা বা মাছ কত ধরেছে আপনাদেরকে দেখাতে পারিনি। একদিন যখন একটু দেরি করে মাছ ধরা হবে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এই দেখুন কত মাছ কাটা হয়েছে। এসে গেছে আমার মাছ লোভী। এগুলো কি মা? মাছ। কে খাবে? না, তোমার খাওয়া হবে না। তুমি খাবো? যেটা কি ফিশ, ফিশ মাছ। আমার মেয়ে মাছ খেতেও খুব ভালোবাসতেন, মাছ নিয়ে খেলা করতেও খুব ভালোবাসে। এদিকে আমি তো বলেছিলাম আমার দাদা শ্বশুরমশাইয়ের যে ভাই মারা গিয়েছেন, তার শ্রাদ্ধ শান্তির কাজ এখানে চলছে। আমি হ্যাঁ, মাঝের 5 দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারিনি। করছি, কিন্তু এডিট বা আপনি এডিট না করতে পারার জন্য আপলোড করতে পারছি না। আসলে বাচ্চা এত ছোটো, তারপর আমার হাজব্যান্ডেরও শরীরটা ভালো ছিল না, এই নিয়ে ভিডিও করা হয়ে ওঠেনি। আশা করছি আগামী দিনগুলো প্রতিদিন আমি আপনাদেরকে এই ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। এদিকে দেখুন সবাই কীর্তন করছে। আপনারা জানেন, এই আমার যে দাদু হয়, এনার বয়স কত? ইনি 90 বছর পেরিয়ে গেছেন, 92 বছর বয়স এনার। আমার যে নিজের দাদু মারা গিয়েছেন, আমার অদ্রিজার বাবার যে দাদু, তিনিও 93-94 বছর বয়সে মারা গেছেন। আর আগেকার যুগের মানুষ তাই এতদিন বেঁচে আছেন। আমাদের সময় আমরা 50 পেরবো কিনা তার ঠিক নেই। যখন মানুষকে ছেড়ে চলে যায় তখন তার অনেকটাই মর্ম বোঝা যায়। যখন উনি বেঁচে ছিলেন এখানে বসে থাকতেন, বলতেন বৌমা কোথায় যাচ্ছ, কী করছো, বা না নাতনি কেমন আছে, তখন খুব একটা মনে হতো না। দাদু বলছে, দাদুর সাথে কথা বলে চলে যেতাম। কিন্তু এখন উনি নেই, মনে হচ্ছে একটা মানুষ কীভাবে ছেড়ে চলে যায়, তখন মানুষের যে অভাবটা ঠিক বোঝা যায়। আমাদের এখানে শ্রাদ্ধ শান্তি হবেই হয়, অনেক ব্রাহ্মণ ডেকে বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে শ্রাদ্ধ শান্তি হয়। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে ওই মন্দির দিতে যাওয়া বলে। আপনাদের ওখানে এটাকে কী বলে আমরা জানি না, কিন্তু আমাদের এখানে মন্দির দিতে যাওয়া বলে। এখানে ছেলে, বৌমা, লাতি, লাতনি, তার মেয়ে অনেকেই রয়েছেন, সবাই মিলে মন্দির দিতে যাবে। তারপর সন্ধ্যার সময় আমি একটু টিফিন করে নিচ্ছিলাম। তারপর নিয়মভঙ্গের খাওয়ান বলে,
ওই এতদিন যে নিরামিষ ছিল, তারপর মাছ খাইয়ে এটাকে মানে নিরামিষ ভাঙার একটা রীতি আছে, সেই জন্য বিভিন্ন রান্নাবান্না চলছে, অনেক রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সেই দিন। খাওয়া দাওয়ার ভিডিও মোটামুটি আপনাদেরকে রান্নার ভিডিওটা আমি শেয়ার করছি, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করব এবার প্রতিদিন আপনাদের সঙ্গে আমার বিভিন্ন নিত্য কাজ, বিভিন্ন ধরনের যে আমি কাজ করি সারাদিন, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও আরও ভালো করে দেখুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি নতুন হয়তো সেভাবে ভিডিও বানাতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও বানানোর।